হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো তোমরা প্রত্যেকেই জানো নিট 2026 সালের যে রেজিস্ট্রেশন সেটা কিন্তু চলছে। 8ই ফেব্রুয়ারি রেজিস্ট্রেশন স্টার্ট হয়েছে এবং 8ই মার্চ পর্যন্ত মানে রাত 12টা পর্যন্ত তোমাদের রেজিস্ট্রেশন চলবে। এরপর তোমরা দুদিন 10ই মার্চ থেকে 12ই মার্চ পর্যন্ত কারেকশান করতে পারবে। তোমরা নিট ফর্ম ফিল আপের সময় যদি কোনো ভুল করে থাকো সেগুলো তোমাদের একটা কারেকশান উইন্ডো খুলবে এবং সেখানে তোমাদের কিছু কিছু কারেকশান করতে হবে। যদি তোমাদের প্রবলেম হয় কারেকশান করতে হবে। এবার একটা জিনিস তোমাদের বলে রাখি, সমস্ত ফিল্ড কিন্তু কারেকশানের জন্য দেওয়া হয় না। নিট 2025 সালে কোন কোন ফিল্ড কারেকশানের জন্য দিয়েছিল সেগুলো নিয়ে আমি আলোচনা করব। 2026 সালে যখন কারেকশান উইন্ডো খুলবে তখন নতুন করে 2026 সালের জন্য কারেকশন উইন্ডোতে কি কি চেঞ্জ করা যাবে তোমরা জানতে পারবে। তবে আশা করা যাচ্ছে 2025 সালের যে কারেকশন উইন্ডো সেটাকেই তুলে দেবে এনটিএ, এর কারণ এনটিএ নতুন কিছু চেঞ্জ করে না। আমরা দীর্ঘদিন ধরে দেখেছি যে সিলেবাসে প্রবলেম থাকা সত্ত্বেও এনটিএ কিন্তু সেটাকে চেঞ্জ করেনি। তো 2025 সালের মতোই 2026 সালেও সেইগুলোই তোমরা কিন্তু চেঞ্জ করতে পারবে। তো এখনো কিন্তু বেশ কিছুদিন সময় রয়েছে তোমাদের ফর্ম ফিল আপ করবার জন্য। তো যারা এখনো ফর্ম ফিল আপ করনি, যারা করবে ভাব, তাদের জন্য একটা জিনিসই আমার বলার, যে তোমরা যে ফর্মটা ফিল আপ করবে দেখে শুনে তাড়াহুড়ো না করে এমনভাবে করবে যাতে করে ফর্মে বেশি গন্ডগোল না হয়। এর কারণ সমস্ত ফিল্ড কিন্তু চেঞ্জ করা যায় না। এবার আরও একটা কথা বলি, অনেক সময় আগের বারই আমরা দেখেছিলাম এনটিএ কিন্তু ডেট তেমন এক্সটেন্ড করেনি। সুতরাং ডেট এক্সটেন্ড হবে সেই জন্য তোমরা কিন্তু বসে থেকো না। ডেট এক্সটেন্ড নাও হতে পারে, এখনো সময় আছে। তোমরা কিন্তু 1-2 দিনের মধ্যেই করে ফেলো। লাস্টের দিকে 1-2 দিন আবার ওদের ওয়েবসাইটে প্রবলেম থাকে, বিভিন্ন প্রবলেম থাকে, ধরো প্রপারভাবে পেমেন্ট হয় না, অনেক কিছু ব্যাপার থাকে। তো 1-2 দিনের মধ্যেই তোমরা করে ফেলো। তো এই যে কারেকশন উইন্ডো খুলবে তাতে তোমরা কি কি সাবজেক্ট মানে কোন কোন জায়গাগুলো চেঞ্জ করতে পারবে সেটা নিয়ে আলোচনা করি। এর আগের বার যেটা বলেছিল এবারে হয়তো তাই বলবে। তোমাদের ফাদার্স অথবা মাদার্স যে কোনো একজনের নাম বা একজনের ডিটেলস তোমরা চেঞ্জ করতে পারবে। জানি না এর পেছনে এনটি এর কি কারণ। তো ফাদার্সের ক্ষেত্রে ফাদার্স নেম, কোয়ালিফিকেশন, অকুপেশন এইটা, অথবা মায়ের নাম, মায়ের কোয়ালিফিকেশন এবং মায়ের অকুপেশন, এইটুকু তোমরা চেঞ্জ করতে পারবে, বাবার অথবা মায়ের যে কোনো একজনের। এরপরে ক্যান্ডিডেটদের কি কি চেঞ্জ করা যাবে। ক্যান্ডিডেটদের ক্ষেত্রে তোমাদের যে এডুকেশনাল কোয়ালিফিকেশন রয়েছে ক্লাস 10 এবং 12-এর, সেটাকে তোমরা চেঞ্জ করতে পারো। তোমরা তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটাকে চেঞ্জ করতে পারো। তোমরা তোমাদের ক্যাটাগরি চেঞ্জ করতে পারো। ধরো তোমরা ওবিসি, এসসি, এসটি, ধরো প্রথমবারে তোমাদের কাছে সার্টিফিকেট ছিল না যখন তোমরা ফর্ম ফিল আপ করেছো, পরে তোমরা বিশেষ করে ইডাব্লিউএস এর ক্ষেত্রে দেখা যায় যেটা যে তোমরা সার্টিফিকেট পেয়েছো, তো সেক্ষেত্রে তোমরা কিন্তু চেঞ্জ করতে পারবে। আরেকটা জিনিস, তোমরা যদি চেঞ্জ করো, এই যে ফিসগুলো হয় বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ তোমরা জানো, তো সেই এক্সট্রা ফিস তোমাদের পেমেন্ট করতে হবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো তোমরা তোমাদের ক্যাটাগরিকেও চেঞ্জ করতে পারবে। এরপর তোমরা তোমাদের সিগনেচার চেঞ্জ করতে পারবে, তোমাদের নাম্বার অফ অ্যাটেম্পটস চেঞ্জ করতে পারবে। তো এইগুলো চেঞ্জ করতে পারবে। মোটামুটি এখন অবধি যেটুকু জানা যাচ্ছে তাই। নতুন কিছু যদি অ্যাড হয় তো সেটা পরে আমি আবার ভিডিও করে বলে দেবো। এছাড়াও এর আগের বারে পার্মানেন্ট এবং প্রেজেন্ট অ্যাড্রেস অনুযায়ী তোমরা তোমাদের যে সিটি, কোন মিডিয়ামে তোমরা এক্সাম দিতে চাও সেগুলোও চেঞ্জ করতে পারা গেছিল। এইবারে কি হবে সেটা তো যখন নোটিফিকেশন আসবে জানা যাবে। তবে এই ভিডিওটা আমি একটা কারণেই করছি, যারা ধরো করে ফেলেছে ফর্ম ফিল আপ তাদের তো বাদ দাও, কিছু করার নেই এই মুহূর্তে। যদি কোনো ফিল্ড চেঞ্জ করতে না দেয় কি করবে? এনটিএ কে তোমরা ফোন করতে পারো, মেল করতে পারো, তাছাড়া কিছু করবে না। এনটিএ কারো কথা শোনেও না, শুনবেও না। কিন্তু যারা যারা ফর্ম এখনো ফিল আপ করনি, করবে ভাবছো, তারা কিন্তু সমস্ত বিষয়টা খুব গুরুত্ব দিয়ে সময় নিয়ে ধৈর্য ধরে এমনভাবে ফর্ম ফিল আপ করো যেন কোনো রকম মিস্টেক না হয়। এইটা বলার জন্যই আমার মেনলি ভিডিও। এর কারণ অনেক জায়গায় নিজের নাম, নিজের আধার নাম্বার, ছবি এইগুলো কিন্তু চেঞ্জ করতে দেয়নি আগের বার। তো এই সব ক্ষেত্রে যেন কোনো রকম প্রবলেম না হয় সেইটা মাথায় রাখতে হবে। যেটুকুনি করবে নির্ভুলভাবে করবে, এটা খুব গুরুত্বপূর্ণ। তো যাই হোক, কারেকশন উইন্ডো 10 থেকে 12 এই 2 দিন খোলা থাকবে। সমস্ত কিছু নয়, কিছু কিছু জায়গা শুধুমাত্র তোমরা পরিবর্তন করতে পারবে, এটা তোমাদের বলে দেয়া হলো। যদিও যখনই ফর্ম ফিল আপ শেষ হবে, কারেকশন উইন্ডো খুলবে, তার আগে এনটিএ অফিসিয়াল নোটিশ তো দেবে। তো
তো তখন তোমাদের আরও ডিটেলস আমি বলে দেবো। তো সবাই খুব ভালো থেকে মন দিয়ে পড়াশোনা করে চ্যানেলটা সাবস্ক্রাইব রাখো, নোটিফিকেশনটা অন রাখো নিট রিলেটেড যাবতীয় লেটেস্ট ইনফরমেশন পাওয়ার জন্য। টাটা।